আসসালামু আলাইকুম। আজ নিয়ে এসেছি শর্মা ব্রেড রেসিপি। তবে আজ শর্মা ওভেনে নয়, তাওয়াতে বানিয়ে দেখাবো। অনেকেরই ধারণা শর্মা ব্রেড ওভেন ছাড়া তৈরি হবে না। তো তাদের জন্যই আজকের ভিডিও। চলুন তৈরি করে নেই তাওয়াতে শর্মা ব্রেডের রেসিপি। প্রথমে এখানে আমি 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে অ্যাড করছি মিষ্টির জন্য 1 চা চামচ চিনি। ব্রেডটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি থাকে তাই চিনি অ্যাড করেছি। এখানে 2 কাপের জন্য আমি 1.5 চা চামচের মতো ইস্ট নিয়েছি, ড্রাই ইস্ট। এখানে দিয়েছি 1 চা চামচ ঘি। আপনারা চাইলে বাটার বা তেল ব্যবহার করতে পারেন। তো ঘিটা দিলে এখান থেকে ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর বাটার দিলেও সেম ফ্লেভারই পাবেন। আর এই সবশেষে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো টক দই। আর এই দইটা দিয়ে শুকনো উপকরণগুলো একটু সুন্দর করে নেড়েচেড়ে নিয়েছি। তারপর এখানে অ্যাড করেছি ফুটন্ত গরম পানি। আর এই গরম পানিটা দেওয়ার কারণে ডোটা একদম স্টিকি হবে না, রাবারি হবে না। আর তাছাড়া ইস্টটাও তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এখানে একবারে পানিটা অ্যাড করব না, আস্তে আস্তে করে পানিটা অ্যাড করব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। এখন একটু হাতের সাহায্যে মুথে মুথে ডোটা রেডি করে নিতে হবে। এখানে খুব বেশি শক্ত একটা ডো বা খুব বেশি আঠালো একটা ডো তৈরি করতে হবে তেমন কিন্তু নয়। আমরা রুটি বানাই যে ডো তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নেব। আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কতটা সফট একটা ডো রেডি করে নিয়েছি। এখন উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। এখন এটাকে রেস্টে রেখে দেব। এই পর্যায়ে নিয়ে নিচ্ছি মুরগির বুকের মাংস। এখানে আমি 3টা পিস নিয়েছি, যেটাকে পাতলা করে কেটে নিয়েছি। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। তো মুরগির মাংসগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এ পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচ লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, তারপরে 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। দিচ্ছি সামান্য ফুড কালার আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুনের পেস্ট। সব শেষে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই। আর এই এখানে যে ফুড কালারটা ব্যবহার করেছি এটা অপশনাল, সুন্দর একটা কালার আসার জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সব কিছু একত্রে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। আর এই মেশানোটা কিন্তু পারফেক্টলি করে নিতে হবে। তো খুব সুন্দর করে মাখানো শেষ হয়ে গেছে। সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু সাদা তেল। এখানে 1 টেবিল চামচের মতো সাদা তেল ব্যবহার করেছি। তারপর আবার একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আবার দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম। দেন এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিতে হবে। এখন চুলাতে চলে এসেছি। একটা কড়াই নিয়েছি, তাতে আস্তে আস্তে মাংসটা অ্যাড করে দিচ্ছি। কড়াইটা চুলাতে বসানোর পর আমি বেশ কিছুক্ষণ সময় ভালো করে হিট করে নিয়েছি, যাতে একটা স্মোকি ফ্লেভার পেয়ে যায় মাংসের মধ্যে। আপনারা চাইলে কিন্তু কয়লা দিয়ে করে নিতে পারেন এই স্মোকি ফ্লেভারটা। আমি যেহেতু একটা কড়াইতে এই মাংসটা ভেজে নেব, তাই আমি আরও 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করেছি। আপনারা যদি ননস্টিকের মানে কড়াইতে বা পাতিলাতে করে থাকেন, তাহলে এখানে তেল অ্যাড করার কোনো প্রয়োজন নেই। তারপর এটাকে আমি ঢেকে রান্না করে নেব 10 মিনিটের মতো। ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখুন মাংসটা থেকে কতটা পানি ছেড়েছে। আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না। এই মাংসটা থেকে যে পানিটা বের হবে তাতেই কিন্তু রান্না হয়ে যাবে। এখন এটাকে আমি উল্টে পাল্টে দিয়েছি। এখন আবারও এটাকে সেম প্রসেসে পানি শুকিয়ে নেব। দেখুন পানি শুকিয়ে একদম স্মোকি একটা ফ্লেভার চলে এসেছে। তো এখন এটাকে আমি হালকা করে উল্টে দিচ্ছিলাম, অপর পাশটাতেও যাতে সেম কালার চলে আসে তার জন্য। তারপর কিছুটা চুলায় রাখার পর এটাকে আমি ঠান্ডা করে নিয়ে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন এটা এখন সাইডে রেখে দেব। এখন নিয়ে নিয়েছি কিছু সালাদ উপকরণ। এখানে নিয়ে নিয়েছি আমি বাসায় হোমমেড তৈরি মেয়োনিজটা। এই মেয়োনিজের রেসিপিটা আমি এখানে শেয়ার করিনি। যারা রেসিপিটা দেখতে চান কমেন্টে জানাবেন। আর আরেকটা কারণ ছিল, ভিডিওটা এমনিতে লং হয়ে যাচ্ছিল, তাই এটা আমি আর শেয়ার করিনি। তো
তো দেখতেই পাচ্ছেন ডোটা ফুলে কতটা বড় হয়ে গিয়েছিল, ডাবল হয়ে গিয়েছিল। হাতের সাহায্যে আমি বাতাসটা বের করে নিয়েছি। এখন সুন্দর একটা লম্বাটে করে লেচি কেটে নেব ডোটা থেকে। আপনারা আপনাদের পছন্দ মতো লেচি ছোট বড় করে নিতে পারেন। এখানে আমি আমার পছন্দ মতো করে নিয়েছি। সবগুলোকে এইরকম বল আকারে তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের মতো আবার রেস্টে রেখে দেব। দেন এখান থেকে একটা রুটির মতো শেপ করে বেলে নিব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে, বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি ভারীও করা যাবে না। তো এই পর্যায়ে যে মেয়োনিজটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এখানে 1 চা চামচের মতো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা চিকেনগুলো। বাই দ্য ওয়ে এখানে আমি যেই সালাদ উপকরণগুলো নিয়েছি এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই। আপনারা শুধু গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো হলেও হয়ে যাবে। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি দেখাতে চেষ্টা করেছি। এখন এক পর্যায়ে খুব সুন্দর করে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। তো আমার এই রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর কার কার কাছে আমার এই শর্মা ব্রেডের রেসিপিটা ভালো লেগেছে বা কে কে এভাবে বানিয়ে খেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। তো এই পর্যায়ে আমি সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নিয়েছি, দেন একটু ফোল্ড করে নিচ্ছি। আর এই ফোল্ডটা খুব সুন্দর করে নিতে হবে, তা না হলে দেখা যাবে কি যখন এটাকে আমরা রেডি করব তখন এটা থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো একটু চেপে চেপে মুখটাকে সুন্দর করে সিল করে নিতে হবে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার প্রথম শর্মাটা রেডি হয়ে গেছে। খুব ইজি ওয়েতে কিন্তু তৈরি করে নিয়েছি আর সহজ করে দেখিয়েছি। যারা নতুন তৈরি করছেন তারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারবেন ঘরেই। তো একে একে সেম প্রসেসে আমি বাকি শর্মাগুলোও রেডি করে নেব। আবারও একটা রুটি তৈরি করে নিচ্ছি। আমি যেই শেপে তৈরি করেছি নতুন রাঁধুনিরা কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা হবে না। একইভাবে শর্মাটা রেডি করে নিচ্ছি। এখন খুবই সাবধানে ফোল্ড করে নেওয়া হচ্ছে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কিভাবে করে নিচ্ছি আমি। হয়ে গেছে। এখন সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন এটা কিন্তু তৈরি করতে করতে আরও কিছুটা সময় রেস্টে ছিল, তাতেই কতটা ফুলে গিয়েছে। তো আমি যখন বানাচ্ছিলাম তখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম হিট করার জন্য। আর এটা খুব সুন্দর করে হিট হয়ে গেছে। আমি প্রথমেই বুঝতে পারিনি এটা ওভারহিট যে হয়ে গেছে। তো আমি যখন প্রথম শর্মাগুলো অ্যাড করেছিলাম তখন আমার শর্মাগুলো কিন্তু বেশি ক্রিস্পি হয়ে গিয়েছিল আর কালারটা একটু পুড়ে পুড়ে গিয়েছিল। মানে একদম পোড়েনি যে খাওয়া যাবে না তেমন না, এটা কিন্তু কালারটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল যে কালারটা আমি চাচ্ছিলাম। তো তাওয়াতে দিয়ে দেওয়ার পর কিছুটা সময় পরে আমি কিন্তু এটা উল্টে দিয়েছিলাম। তারপর উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু ঘিটা বা বাটারটা ব্রাশ করলে কিন্তু বেশি ভালো লাগে। আর যদি ঘি বা বাটার না থাকে সেক্ষেত্রে কিন্তু তেল ব্যবহার করা যাবে। তো একই প্রসেসে এটাকে আমি উল্টে দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর চুলার হিটটা কিন্তু একদম লোয়ে রাখতে হবে। বেশি হাই হিটে করলে আমার এই প্রথম শর্মাগুলো যেমন হয়েছে দেখতে পাচ্ছেন ঠিক এমনটাই হয়ে যাবে। তখন আমাকে কিন্তু দোষ দিতে পারবেন না যে আপু আমাকে বলেনি, আমাদের বলেনি যে কিভাবে প্রসেসটা করতে হবে। তো আমি এটা বলে দিলাম। তো এইভাবে একটু উল্টে পাল্টে করে নিলে শর্মা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে রেডি হয়ে যাবে। আর আমি যেহেতু রুটিটা একদম মোটাও রাখিনি পাতলাও রাখিনি তাতে কিন্তু কুক হতে বেশি সময় লাগবে না। ফাইনালি একটা তৈরি হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি বাকিগুলোও রেডি করে নেব। তাওয়াতে একটু ঘি ব্রাশ করে নেওয়ার পর আমি বাকি শর্মা দিয়ে দিচ্ছি। আর 2 থেকে 1 মিনিট রাখার পর উপর থেকে একটু আমি ঘি ব্রাশ করে দিচ্ছি। এই ঘিটা ব্রাশ করার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এখন এটাকে ঢেকে দিয়েছি, আবার 1 মিনিটের মতো রেখে দেব। তারপর ঢাকনাটা তুলে এটাকে একটু উল্টো করে দেব। দেখুন অপর পিঠে কি সুন্দর কালার চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা করে নিতে পারেন। আবারও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি উপর থেকে। একই প্রসেসে বাকি শর্মাগুলো রেডি করে নেব। তো ফাইনালি দেখুন
তাওয়াতে আমার শর্মা ব্রেড তৈরি হয়ে গেছে। এইভাবে চাইলে কিন্তু খুব সহজে ঝটপট শর্মা ব্রেড বাসায় তৈরি করে নেওয়া যাবে আর চটজলদি। আমার রেসিপিটা কার কার কাছে ভালো লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে চলে যাচ্ছি নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।